গুম খুনের সম্মতি উৎপাদনকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে? জাতীয় সংসদে এমনই এক প্রশ্ন তুলে তীব্র আলোচনার জন্ম দিয়েছেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। রোববার সংসদে সম্পূরক প্রশ্ন করতে গিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে কিছু সাংবাদিক ও গণমাধ্যম গণহত্যা, ভোট চুরি, গুম, খুন এবং বিভিন্ন অনিয়মের বৈধতা ও সম্মতি তৈরিতে ভূমিকা রেখেছে। তিনি জানতে চান, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকার কোনো আইনি ব্যবস্থা নিয়েছে কিনা কিংবা ভবিষ্যতে নেওয়া হবে কিনা। হাসনাত আব্দুল্লাহ বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা জরুরি, তবে অতীতের অন্যায়কে আড়াল করে যারা ক্ষমতাসীনদের পক্ষে জনমত তৈরির কাজ করেছে তাদেরও জবাবদিহির আওতায় আনা প্রয়োজন। জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেন, সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী কিংবা সরকারি কর্মকর্তা কেউই আইনের ঊর্ধ্বে নন। কেউ যদি আইনের বিরুদ্ধে কাজ করে থাকেন তাহলে প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় সংসদে ভুয়া সাংবাদিকতা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ছড়ানোর বিষয়টিও উঠে আসে। প্রতিমন্ত্রী জানান, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন মোকাবিলায় সরকার কাজ করছে এবং এসব কর্মকাণ্ড পর্যবেক্ষণে বিশেষ টিম গঠন করা হয়েছে। সংসদে এই আলোচনা নতুন করে প্রশ্ন তুলেছে, গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জবাবদিহি কতটা জরুরি, আর অতীতের অভিযোগগুলোর বিচার আদৌ হবে কিনা এখন সেদিকেই তাকিয়ে আছে দেশ।